আজকে মুসলমান সন্তানদের চেহারার দিকে তাকাইলে কলিজা ফাটিয়া যায়। আজকে মুসলমান যুবকদের অবস্থা দেখলে কলিজা ফাটিয়া যায়। ওরা আর্জেন্টিনার পাগল হয়েছে, ওরা ব্রাজিলের পাগল হয়েছে, ওরা বিভিন্ন খেলোয়াড়ের পাগল হয়েছে। ওরা মদিনার পাগল হইতে পারে না, আমার নবীর পাগল হইতে পারে না। ওরে বেয়াকুম আর্জেন্টিনার মুহাব্বত তোকে কবরে নাজাত দিবে না। ব্রাজিলের ভালোবাসা তোমাকে কবরে নাজাত দিবে না। আমার নবীর প্রেম তোমাকে কবরে নাজাত দিয়া দিবে। আমার আল্লাহ পাক ডাক দেয়, ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, এত সাধনা করছে, এত চেষ্টা করছে, আমার বন্ধু আমার দোস্ত। ওয়াফুসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর শৈলের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, আমার বন্ধুর শৈলের মধ্যে জান্নাতের খুশবু লাগাইয়া দে, আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে। যখন আল্লাহ পাকের আশিরা কিয়ামতের ময়দানে উঠবে, আশিকারা রোজে মাহশার বা কিয়ামত কারনিস, আশিকারা জুস্তামাশা ইসামালো ইয়ারিনিস, কি যে মজা। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। যখন আল্লাহ পাকের আশিকরা কিয়ামতের ময়দানে উঠবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ পাকের পাগলদের, আল্লাহ পাকের ওলিদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়ের মাওলাই কই, আমার মাওলাই কই। বাবারে, ও যুবক, ও যুবক মুরব্বী, আমার মাওলার পাগল হ, আমার মাওলার ভালোবাসা। আমার মাওলার ভালোবাসা একবার অন্তরের মধ্যে চলে আসে, দেখবা যে তার দেখতা হো মাই তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু। মাঝে মাঝে দোয়া করার বলো, আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো। এক নজর মাওলা একটু দেখো। না আমেরিকা না লন্ডন সে উলফত, না আমেরিকা না লন্ডন সে উলফত, হামি মস্তে মদিনা কর খুদা। আমি আমেরিকার আশিক হইতে চাই না, আমি লন্ডনের আশিক হইতে চাই না, দুনিয়ার ধনী হইতে চাই না, আমি দুনিয়ার ক্ষমতা চাই না, আমাকে মদিনার পাগল বানায়া দাও, মদিনাওয়ালার আশিক বানায়া দাও। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মামরা, আমার জ্ঞানী বাবারা, যাদের জ্ঞান শূন্য তাদের কাছে বয়ান নাই, যাদের বিবেক নষ্ট করিয়া বলেছ তাদের সাথে আমার কোনো ওয়াজ নাই, কিন্তু যাদের বিবেক ঠিক আছে আমার কথা ভালো মতো বোঝার চেষ্টা কর রে বাবা। যখন নাফরমান বদমাশ বেঈমান কবরে যাইবে, আল্লাহ পাক ডাক দে, কবরের মাটি আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, ওর সাথে আমার কোনোই পরিচয় নাই, কোনো সম্পর্ক নাই, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, এক পাজরের হাঁটি আর 8 পাজর লাগাইয়া দিবে, আল্লাহ মাফ করিয়া দাও। এ ফেরেশতারা আমার দুশ্মন আসছে, কবরের মধ্যে আগুন জ্বালাইয়া দে, অমনি কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, এটা জাহান্নামের কুয়া হয়ে যাবে।
এ সাপ আমার শত্রু আছে, জড়াইয়া ধর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কবরের সাপ লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি গোটা দুনিয়ার কোন কর্নার থেকে কবরের সাপ ফুক মারতো, একটা ঘাস পর্যন্ত মাথা উঠাইতে পারতো না। ও আমার চরমোনাই মুরিদ বাবারা, ও চরমোনার মুজাহিদেরা, যখন নতুন মুরিদ হয়েছিল তখন দেখো তোমার চোখের অবস্থা কেমন ছিল, তোমার চক্ষু কত ভিজা ছিল, নামাজে দাঁড়াইছো চোখ ভিজা ছিল। তুমি যখন জিকিরে বসে চক্ষু ভিজা ছিল, তুমি যখন মুনাজাত ধরতে তোমার চোখের অবস্থা কি ছিল। ও চরমুনার মুজাহিদ, যখন তুমি প্রথম মুরিদ হয়েছো তখন তোমার কলবের হালাত কি ছিল, তখন তোমার মধ্যে কি মোহাব্বত, কি ইশক, তোমার মধ্যে কি ইশক এবং মোহাব্বত ছিল। আজকে তোমার চোখের পানি কেন শুকায়া গেছে, আজকে তোমার জবানের জিকির কেন আজকে বাদ হয়ে গেছে, তোমার কলবের মধ্যে সেই মোহাব্বত কই? সেই তরিকার মোহাব্বত নাই, দাওয়াতের মোহাব্বত নাই, সুন্নাতের মোহাব্বত নাই। মাওলার ভয় নাই, মাওলার ভয় নাই। তুমি একদিনও খেয়াল করিয়া দেখছো তুমি গুমরাহির দিকে যাইতে আছো? তুমি এই দোয়া কেন করো না? রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মালিক রে, হেদায়েতের মালা পরাইয়া হেদায়েতের মালা ছিন্ন করিও না। তোমার মোহাব্বত দিয়া মোহাব্বত উঠাইয়া নিও না। তোমার পথ উঠাবার পরে লাথি দিয়া ফালাইয়া দিও না আল্লাহ। তোমার কাছে ডাকার পরে দুলে ঠেলিয়া দিও না। তুমি এই দোয়া কেন করো না? তুমি কেন নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলিয়া যখন ডাক মারো, তোমার কলব কেন মাওলার দিকে লটকাইয়া দাও না? তুমি কেন তখন বলো না মাওলা হেদায়েত দাও, হেদায়েত তুমি রাখো, হেদায়েত বাড়াইয়া দাও? তুমি কেন বলো না রে বাবা তোমার হালকা জিকির নাই, মাসিক ইস্তেমা নাই, তোমার মোহাব্বত নাই, ভালোবাসা নাই, মানুষকে দাওয়াত দাও না? আগে তোমার মধ্যে দাওয়াতের কত স্পৃহা ছিল, আবেগ ছিল, আগ্রহ ছিল। দাওয়াত দাও, দাওয়াত দাও। আজকে কত আল্লাহ পাকের বান্দারা নামাজ পড়ে না, আল্লাহ পাকের কত বান্দিরা বোরখা পরে না। তাদের জন্য কি একটু কলিজায় ব্যথা লাগে না? আজকে মুসলমানের কত সন্তানরা গাঁজা সেবন করে, ইয়াবা খায়, মদ পান করে, সুদ খায়, ঘুষ খায়। তারা আমার মাওলাকে ডাকে না, আমার মাওলাকে ডাকার সময় পায় না, আমার মাওলাকে সিজদাও দেয় না। আমার মাওলার সামনে দাঁড়ায় না, আমার মাওলাকে অন্তর থেকে ডাক দেয় না, আল্লাহ আল্লাহ। ওরে আমার মাওলা কি বলে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোরা আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দিয়া দেব। ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমার জিকির কর, আমি তোদের জিকির করব। যদি মাওলার নাফরমান হয়ে কিয়ামতের ময়দানে উঠো, আমার মাওলা লাথি দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার মাওলার সাথে মহব্বত না করিয়া যদি মিজানে পাল্লার মধ্যে ওঠো, গুনার পাল্লা আমার মাওলা ওজন করিয়া দিবে।
যদি আমার মাওলাকে ভালো না বাসিয়া পুলসে উঠো, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। যখন নাফরমানরা ঈমানবিহীন আমলবিহীন, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচের জাহান্নামের আগুন আমাবস্যার চেয়েও অন্ধকার, ওদিকে কিয়ামতের আযাব সহ্য করতে পারবে না। আবার নাফরমানরা দেখবে কোটি কোটি আল্লাহ ওয়ালারা পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাইতে আছে। কত বাবা দেখবে ছেলে চলিয়া গেছে, বাবা ধরা খাইছে। আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়ছে। আবার কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়ছে। আবার কত জায়গায় স্বামী আটকা পড়বে, স্ত্রী চলিয়া যাবে। কত জায়গায় মালিক আটকা পড়বে, গোলাম চলিয়া যাবে। কত জায়গায় গোলাম আটকা পড়বে, মালিক চলিয়া যাবে। কত জায়গায় মুরিদ আটকা পড়বে, পীর চলিয়া যাবে। আবার কত জায়গায় পীর আটকা পড়বে, মুরিদ চলিয়া যাবে। কত জায়গায় ছাত্র আটকা পড়বে, উস্তাদ চলিয়া যাবে। কত উস্তাদ আটকা পড়বে, ছাত্র চলিয়া যাবে। কত জায়গায় বাদশা ধরা খাইবে, পূর্জা চলিয়া যাবে। আর কত জায়গায় পূর্জা ধরা খাইবে, বাদশা চলিয়া যাবে। যখন নাফরমান বদমাশ বেঈমান ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাঁপুড় দিয়া আস্তে 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 পৌঁছানো উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলা গুম গুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। নাফরমানা জাহান্নামের মধ্যে পড়ার পরে 1 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, শুধু আগুনের নিচে যাইতেই থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উযুহু বিইসা শারাবু ওয়াসাত মুরতাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন কালো আলকাত্তার মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসার সাথে সাথে পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাপাত করে পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলায়, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না।